নিজের এলাকা ছেড়ে পালিয়ে এখানে এসে কি ভেবেছে খুঁজে পাবো? আরে আমার মনে আঘাত দিয়ে তুই পৃথিবীর কোথাও গিয়ে বাঁচতে পারবি না। এই বধূ, আমাকে রেখে তুমি কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে থাকবো? না, কেটে টুকরো করে ফেলবো। যে তোমাকে বিয়ে করতে আসবে তার হাত পা কল্লা কেটে শহরে ঝুলিয়ে রাখবো। তোমার এই সুন্দর চেহারা যদি বদসুরুত করে দেয় তাহলে কে তোমাকে বিয়ে করবে? কেউ না, কিন্তু আমি তোমাকে ঠিকই বিয়ে করবো। কারণ আমি তোমাকে ভালোবাসি। আরে তোমরা সবাই শুনে রাখো, শুনে রাখো। বরযাত্রী এদিকে আন না ভাই, আরে ভয় পান না। এই মাধুরী আমার হবু বধূ, কারণ নজর যদি ওর উপরে পড়ে তাহলে তার চোখ আমি উপড়ে ফেলবো। আসি, আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা, আমি যাই। শালা বাবু, মাধুরীকে সালাম কর। আমি যাই। দেখুন তো, এই কি সেই মাস্তান? হ্যাঁ, এই সেই মাস্তান। একে গ্রেপ্তার করা এত সহজ নয়। এই দুরন্ত কারান্ডারে কাজ করে জানেন, এই দেশের প্রভাবশালীদের একজন, যার সাথে আন্ডারওয়ার্ল্ডের ডনদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আপনি এর দিনের কর্ম দেখেছেন মাত্র, কিন্তু রাতের কর্মকাণ্ড দেখেননি। তোমরা খবর না দিলে মাধুরী আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যেত। বলো, এই উপকারের প্রতিদান তোমরা কি চাও? আপনার কাছে চাওয়ার আমার কিছুই নাই। আমি যাদের কাছে চেয়েছি তারা আমাকে অনেক বড় ব্যবসা দিয়েছে, আর বিনিময়ে যা চেয়েছে তা হচ্ছে তোমার জান। থামো দুরন্ত, থামো। তোমাকে কারা মারার প্ল্যান করেছে জানো? কারা? আফাজ আর রমিজ শিকদার এখনো পূর্বের শত্রুতার জের ধরে প্রতিশোধের আশায় এখানকার হিরো মন্ডল আর সেরু মোল্লাদের সাথে হাত মিলিয়ে আমাদেরই পার্টনার এই আকরামকে আর্মস ব্যবসা ভাগ দিয়ে রাজি করিয়েছে। হিরো মন্ডল, সেরু মোল্লা? ইয়েস। ওরা এখন কোথায়? শেরু, আমার পার্টনার হয়ে আমাকে মারার জন্য তুই ওই শিকদারের সাথে হাত মিলিয়েছিস? আন্ডারওয়ার্ল্ডের এটাই নিয়ম। জিলানি যেমন শিকদারের সাথে বেইমানি করে,
তোমার শক্তি কাজে লাগাচ্ছে, তেমনি এই চোখ, এবার বাকি রইল হিরু আর নিরু। এই বেমানের দল, জানিস না আমি মৃত্যুর দাবানল। আমাকে আঘাত হেনে কেউ বাঁচতে পারে না। আরে জানি, কিন্তু তুমি জানো না আমরা রক্ত তো রক্তপাস। হ্যাঁ, আমাদের কেউ মরণ থামা দিলে আমরা তো রক্ত চুষে খাই। কারা তোমরা? কি চাও? গুলির দাম বেশি বলে পিস্তল ব্যবহার করলাম না। আপনি জিজ্ঞাসা করেছেন কি চাই। দাঁড়ান, আমি জানতে চাই আপনার মেয়ে কোথায়। এই, তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, তুমি কি মাধুরীকে নিয়ে এসো। দাঁড়াও, আমাকে ধরার জন্য ওর বাড়ির আশেপাশে পুলিশ পাহাড়ে থাকতে পারে, তাই এমন ভাবে ওকে নিয়ে আসবে যাতে পুলিশের সন্দেহ না হয়। দাও। না, আমি যাব না। প্লিজ মাধুরী, না বলিস না। তুই না গেলে দুরন্ত আমার বাবাকে মেরে ফেলবে। ও তোর কোনো ক্ষতি করবে না, তাতে ভালো করে জানি। ভয় লাগে। আপনার পায়ে ধরি। চল মাধুরী, চল। চল মাধুরী, চল চল। কোনো সম্পর্ক নেই। ওর কথা মতো মাধুরীকে যদি ওর কাছে না নিয়ে যেতাম তাহলে আমার বাবাকে মেরে ফেলতো। তাই মাধুরী ওকে পছন্দ করে না, ভালোবাসে না জানার পরও কেন ওই দুরন্ত মাধুরী পিছু ছাড়ছে না? ভালোবাসার টানে। আসলে প্রেম ভালোবাসা অনেক বিচিত্র ধরনের। কাউকে অমানুষ থেকে মানুষ বানায়, আবার মানুষকে অমানুষে পরিণত করে। মাত্র বছর কয়েক আগের কথা। ওই দুরন্ত এরকম ছিল না। সে ছিল একজন আদর্শবান সন্তান। ভাইয়া, কলা দিয়ে রুটি খাও। থ্যাংক ইউ। কি কেমন কলা খেলে? আমি তোকে দেখাচ্ছি মজা। মীরা, সরি ভাইয়া, মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও। না, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। উইশ ইউ গুড লাক। গুরু, তুমি অযথাই টেনশনে আছো। ছুটি হলেই মাধুরী তোমার কাছে ছুটে আসবে। ওই যে রমু তোর জন্য অপেক্ষা করছে। হাই রমেশ। হাই মাধুরী। তোরা যা, ঠিক আছে, আমরা যাচ্ছি। এই চল চল। মাধুরী, তোমার অপেক্ষা থেকে প্রতিটি মুহূর্ত আমার কাছে চাকুর আঘাতের মতো যন্ত্রণাদায়ক মনে হয়। ঠিক আমারও তাই মনে হয়। আই লাভ ইউ মাধুরী। আই লাভ ইউ টু রমিত। তুই মাধুরী কোথায়? গুরু, মাধুরী তো ক্লাসে আছে, কিন্তু মাধুরীকে কল্পনা করে তুমি যা করলে। হাই রমেশ। হাই মাধুরী। গুরু, সত্যি ভাবসাবে বোঝা যায় ও তোমাকে 100% নয় 200% ভালোবাসে। তাহলে নতুন কোন স্টাইল দেখিয়ে ওকে ফাঁসাতে হবে। আচ্ছা, একটা সিগারেট দিতে কারাতে। কুইক 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 নাও। এই মালটা দিত। এই ভুন্ডা শালাকে গিয়ে কাজটা শুরু করি। এই দুরন্ত নামের শান্ত ছেলে, এদিকে আয়। আয়। নে, এই সিগারেটটা খা। না, আমার অভ্যাস নেই। ভদ্রভাবে বলছি সিগারেটটা খা। না, আমি খাবো না। চুপ, খেতে বলছি, খা। না, এটা না খেলে আজ তোর চেহারাটাই পাল্টে দেবো। খা বলছি। তোর থেকে নামাবি না বলছি। খা খা। ওরা খুব বেশি বাড়াবাড়ি করছে। চল প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করি। ওর নামে নালিশ দিলে এর চাইতে বড় ক্ষতি হতে পারে। জানিস না, ওর বড় ভাই একটা গুন্ডা। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? সরি। বদমাইশদের কাণ্ডটা দেখেছিস? আমরা তো ব্যাপারটা খেয়ালই করিনি। শোন, ওরা যে অন্যায় করেছে তার উচিত শিক্ষা দিতে হবে। না 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 না, আজকের খেলায় আমাদের জিততেই হবে। কাম সেরেছে।
আজ এই অবস্থায় সবাইকে এখানে থাকতে হবে। বলিস কি? ঠিকই বলছি। ওদেরকে বের করার পথ এখনই মিষ্টির প্যাকেট। কিন্তু এটা পাঠাবে কাকে দিয়ে? পাঠাবো পেয়েছি। দুরন্ত একটু শুনে যাও। হ্যাঁ? বলুন। রমেশ তোমাকে প্রতিদিন অপদস্থ করে, তুমি ওকে ধরে সাইজ করে দিচ্ছ না কেন? আমি কলেজে মারামারি করতে আসিনি। তাহলে ওর সাথে বন্ধুত্ব করো। আজ ওর জন্মদিন, এই সুযোগে এই মিষ্টির প্যাকেট দিয়ে তুমি ওকে সারপ্রাইজ দাও। ও বন্ধুদের নিয়ে ড্রেসিং রুমে আছে, নাও। ধন্যবাদ, খুব ভালো বুদ্ধি দিলেন। আসি। এখন দেখবি মজা। কে রে, তুই এখানে কেন? আজ তোমার জন্মদিন, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। এই পুরান আমার বন্ধু, কিন্তু দেখ বন্ধুর মতো কাজ করেছে ও। দাও বন্ধু, দাও বন্ধু। আমি এখন যাই, খুদা হাফেজ। লুকিয়ে লুকিয়ে মেয়েদের ড্রেস পাল্টানো আর দেখবে? সরি মাধুরী, আর এই ধরনের ভুল হবে না, প্লিজ মাফ করে দাও। মনে থাকে যেন। তোরা যা, এদের পোশাকগুলো এনে দে। তুমি সাহায্য না করলে আজ আমরা ওদেরকে এই শাস্তি দিতে পারতাম না। তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। ওই শোরের বাচ্চার জন্য আজ আমাদেরকে অপমান হতে হলো। মা শালাকে। দুরন্ত, রমিত, তোমার মানুষ না পশু? এতজন মিলে একজনকে কেউ এভাবে মারে? মারার কাজ করেছে, তাই ওকে উচিত শিক্ষা দিয়েছি। না, কাজটা আমি করিয়েছি, মারতে হলে আমাকে মারো। সরি দুরন্ত, সরি। না না, ও মাধুরী, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তারপরেও। চুপ! কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? ফ্রিলি একটু চলাফেরা করি বলে সেটাকে ভালোবাসে মনে করেছো? ইডিয়েট কোথাকার। তুমি সবকিছুর জন্য দায়ী। ও তোমার কি ক্ষতি করেছে যার জন্য ওকে আজ তুমি এই অপমান করালে? জানো, ও সামান্য একজন স্কুল মাস্টারের ছেলে, দুবেলা দুমুঠো পেট ভরে ঠিক মতো খেতেও পায় না। হ্যাঁ, মানুষের বাড়িতে বাড়িতে টিউশনি করে অনেক কষ্টে পড়ালেখা করছে। মাসের পর মাস টাকা জমিয়ে জামা কাপড় কিনে একটা জামা 7 দিন ধরে পরে, আজ সেই জামাটাও ছিঁড়ে গেছে। ওই বদমাশদের সাথে তুমি যে তাল মিলিয়ে চলছো, তার শাস্তি একদিন তোমাকে ভোগ করতেই হবে। চল। চল। তুমি সবকিছুর জন্য দায়ী। ও তোমার কি ক্ষতি করেছে যার জন্য ওকে আজ তুমি এই অপমান করালে? জানো, ও সামান্য একজন স্কুল মাস্টারের ছেলে, দুবেলা দুমুঠো পেট ভরে ঠিক মতো খেতেও পায় না। দুরন্ত, এত কষ্ট করে অন্য টেক্সট বুক থেকে কপি করার কি দরকার? নাও, এটা নিয়ে নিজেকে কষ্ট থেকে মুক্তি দাও। প্রাচুর্য আর ঐশ্বর্যের মাঝে বড় হয়েছেন, দুঃখ কষ্ট কি জিনিস তা যদি বুঝতেন, তাহলে আমার মতো গরিবের সন্তানের মনে কষ্ট লাগে তেমন কিছু করতেন না। দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে সাহায্যের নামে এই দয়া দেখাতেন না। দুরন্ত,
তুমি যা ভাবছো আসলে তা নয়। প্লিজ আমাকে বিরক্ত না করে আপনি চলে যান। তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। মাথা নষ্ট, তাই কষ্ট পেলাম। এই তোকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, এরপর যদি ওর সাথে মেলামেশা করিস তাহলে তোকে যা ভাগ এখান থেকে। মাধুরী, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা তুমি জানো, তাই আমার কথা অবাধ্য হলে করবে তুমি? কি করবে তুমি? আমার যার সাথে মন চায় আমি তার সাথে মেলামেশা করব। আমাকে বাধা দেওয়ার তুমি কে? পাগল কোথাকার। আমার একটা কথা শুনে যাও। দুরন্ত শোনো, দুরন্ত একবার, শুধু একবার আমার কথাটা শোনো প্লিজ দুরন্ত। দেখুন, এত করে বলার পরেও আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আমি আপনার কোনো কথা শুনবো না। এই দেখো ব্লেড। তুমি আমার কথা না শুনলে আমি এভাবে হাত কাটতেই থাকবো। বলুন, কি বলবেন? বলো, বলো আই লাভ ইউ। বলো তুমি আমাকে ভালোবাসো। তা না হলে এই ব্লেড আমি এবার গলায় চালাবো। বলো তুমি আমাকে ভালোবাসো। বলো বলো। মাধুরী, দেখি তোমার হাত থেকে রক্ত ঝরছে। ধরুক, তাতে তোমার কি? সব কিছুর মূলে তুই শালা দায়ী। এরকম করছেন কেন? মাধুরী, আমি দুরন্তকে ভালোবাসি। দুরন্ত আমার জীবন, দুরন্ত আমার মরণ। আমি ওকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তুই যদি কিছু করতে পারিস করিস। করছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে, আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে। সারা তোমায় ডাকে চোখের ইশারায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়।
দুরন্ত, এই দুরন্ত, শিকদার ভাই তোমাকে ডেকেছে। হ্যাঁ, কি হলো, চলো। হ্যাঁ, চলো। ওরা কারা? এত রাতে দুরন্তকে কারা ডেকে নিয়ে যাচ্ছে? ভয়ের কিছু নেই, কাছে আয়, আয়। ছোট থাম, থাম বলছি, থাম। এই, আমি কে, কি আমার পরিচয় তুই তা ভালো করে জানিস। মাস্টার সাহেবের ছেলে বলে তোকে সাবধান করে দিতে এসেছি। মেয়েদের ভোগ করা ছাড়া ভালোবাসার নিয়ম নীতি আমাদের বংশে কারণ নেই, কিন্তু আমি মাধুরীকে ভালোবাসি, তাই ওর অপমান মুখ বুঝে সহ্য করে তোকে কিছুই বলিনি। মনে রাখিস, আমি কষ্ট পেলে মাথাটা নষ্ট হয়ে যায়, এরপর মাথা নষ্ট হলে তোকে কষ্টে মরতে হবে। ছোট, যা মায়ের আঁচল তলে গিয়ে শুয়ে থাক, যা। আরে যা ছোট, চল। কি ঠিকই বলছি মাধুরী, কলেজে তুমি আমার সাথে আর কথা বলবে না, আমাদের দেখা কথাবার্তা সব এখানেই হবে। তার আর প্রয়োজন নেই। কেন? আরুষ, যে প্রেম করে সে ভয় করে না, আর যে ভয় করে সে প্রেম করে না। রুমিতের ভয় আমাকে গোপনে ভালোবাসার চাইতে ভুলে যাওয়া অনেক ভালো। না মাধুরী, তুমি তিলে তিলে আমার মনে যে ভালোবাসার জন্ম দিয়েছ, ইচ্ছে করলেই এখন আর সে ভালোবাসাকে মন থেকে ছুঁড়ে ফেলা সম্ভব নয়। তাহলে রমিতকে রুখে দাঁড়ানোটাও তোমার পক্ষে সম্ভব নয়। তুরন্ত কেউ যদি তোমাকে ভয় দেখিয়ে আমার ইজ্জতের উপর হাত বাড়ায়, তখন তুমি যে তার হাতে আমাকে ছেড়ে দিয়ে পালাবে না, তার কি বিশ্বাস আছে? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। মনে রেখো, কাপুরুষের জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে সাহসী জীবন নিয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার বিশ্বাস তোমার শরীরে প্রচুর শক্তি আছে, কিন্তু সাহস নেই। এই হাত দিয়ে কাউকে একবার আঘাত করে দেখো, তার মৃত্যু না হলেও আজ বড়া হয়ে থাকবে, বুঝলে? अबे देखना, हाय डार्लिंग, कम ऑन, लव मी डार्लिंग। দেখেছো তোমার সামনে ওরা কিভাবে আমাকে টিপ করেছে? তুমি কি চুপ করে তা সহ্য করবে, না সাহস নিয়ে একবার আঘাত করে ওদের বুঝিয়ে দিবে তুমি কাপুরুষ নও? যাও দুরন্ত, ভয় পেও না, সাহস নিয়ে এগিয়ে যাও। যাও যাও যাও। কিরে, আমরা তো সুন্দরী রে ডাকছি, ওই হারার পুতাইতেছে কেন? এই চলতে দেখি, চল। কি বে, মারবি নাকি? মার 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 না, মার না, মার না, মার না, মার। আমি অনেক কিছু করেছি। হাত তো নয়, যেন হাতুড়ি। ঠিক আছে, চল, অবস্থা খারাপ, বাইকে যায়। ওয়েল ডান দুরন্ত, ওয়েল ডান। দেখলে এই পৃথিবীতে সাহসের দাপট কি? এটাই হচ্ছে বাস্তব বীর পুরুষের জীবন, যে জীবনকে আমি ভালোবাসি। যে জীবনকে আমি ভালোবাসি, যে জীবনকে আমি ভালোবাসি। ভয় পেলে চুলের মুঠি ধরে, আর রুখে দাঁড়ালে পায়ে পড়ে। এই পথে যে পা বাড়াবে সেই হবে সাহসী পুরুষ। যা আমি পছন্দ করি, যা আমি পছন্দ করি, যা আমি পছন্দ করি, যা আমি পছন্দ করি। কলেজের চতুর্দিকে নজর রাখ। তুমি যা বলো না, আমার কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে।
যাও দুরন্ত, কুকুরকে মুগুর মেরে শায়েস্তা করে দাও। যাও। আমার মাথা তুই নষ্ট করে দিয়েছিস, আজ তার কষ্ট থেকে ভোগ করতেই হবে। দুরন্ত ওঠো, দুরন্ত। এই নাও, এটা দিয়ে ওদেরকে দাঁত ভাঙা জবাব দাও। নাও। এই সেই সন্ত্রাসী, ওকে গ্রেফতার করুন। মাধুরী, এই হ্যান্ডকাপ লাগাও। সামান্য একজন স্কুল মাস্টারের সাধারণ ছেলের হাতে মার খাওয়ার পর এভাবে তোমাদের বেঁচে না থেকে মরে যাওয়া উচিত ছিল। চলো, আজ থেকে তোমাদের আমার আর প্রয়োজন নেই। এই দুরন্ত এখন কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করবি? কর, ভালো করে করাবো। বাবা বাবা, ওয়ালাইকুম আসসালাম। কি তো স্যার, আপনি এখানে বসুন। স্যার বসুন প্লিজ। আচ্ছা, আপনি দুরন্ত নামের এক ছাত্রকে গ্রেফতার করেছেন? ও তো একজন সন্ত্রাসী কলেজে। হ্যাঁ, আমি সব জানি। উকিল সাহেব। জি, এই নিন বেলবন্ডের পেপার। সেক্রেটারি। ইয়েস স্যার। ওকে নিয়ে এসো। কি অবস্থা করেছে ছেলেটার? ক্ষমতা আছে বলে তারা অপব্যবহার করেছেন। মানুষ মানুষকে এভাবে মারে তা আমার জানা ছিল না। এই নিয়ে চলো কে। আমাকে জামিন করিয়ে এখানে নিয়ে এসেছেন কেন?
তোমার সাহস আর শক্তি আমার মনকে জয় করেছে। তুমি আমার সাথে কাজ করলে আমি খুব খুশি হব। দেখুন, আমি গুন্ডামি করার জন্য ওদের মারিনি। আপনি আমাকে মুক্ত করিয়েছেন, তাই আমি কৃতজ্ঞ। আমি আসি। দাঁড়া। আরে না না না, ওকে যেতে দে। কুমিরের বাস পানিতে, তাই সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়ে দেখি ও কোথায় গিয়ে দাঁড়ায়। মাধুরী, মাধুরী, মধু, মাধুরী, মাধুরী, দরজা খুলো। এটা ভদ্রলোকের বাড়ি, কোন সন্ত্রাসের প্রবেশাধিকার এ বাড়িতে নেই। তো তুমি কি বলছো? তুমি তো আমাকে সাহস দিয়ে ওদের মারতে বাধ্য করেছো, আবার তুমি আমাকে গ্রেফতার করিয়েছ। কেন মধু? কোন কারণে তুমি আমাকে নিয়ে এই নির্মম খেলা খেললে? তুমি যে বেইমানের খেলা খেলে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছিলে, তার প্রতিশোধ নিতে। তোমার ভাই? হ্যাঁ, ওই দেখো। সজীব? হ্যাঁ, আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো আমার ভাই। মনে নেই তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের রাতের কথা? এই অনুষ্ঠানে কিন্তু তোকে আনগাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, গাইবো। সাথীকে বাঁচা, আমার সাথীকে বাঁচার কি করছো তোমরা? বন্ধ করে তোকে আমি ছাড়বো না। বড় ভাই, এরা যদি মামলা করে? এই পর্যন্ত এইরকম ঘটনা কত ঘটিয়েছি, তার কোনো সাক্ষী রাখিনি। কথা বলবি না, যা ওইটার উপরে এইটাকে শুয়ে রাখ, নিয়ে যা। শোন, ধর্ষণ করার পর খুন করেছে তোর বন্ধু, আর সাক্ষী হচ্ছিস তুই। যা। অর্ডার, অর্ডার, অর্ডার। দুরন্তের সাক্ষীর ভিত্তিতে আসামি সজীবের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। আমার ভাই মৃত্যুদণ্ড হওয়ার পর আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কলেজে ভর্তি হয়ে তোমাকে প্রেমের ফাঁদে ফেলেছি। এক গুলিতে 2 পাখি শিকার করেছি। তোমাকে দিয়েই ওই নরপশু আকাশ শিকদারকে শায়েস্তা করেছি, আর সেই মামলায় তোমাকে ফাঁসিয়েছি। মাধুরী, বিশ্বাস করো, এটা আমার কোনো দোষ নেই। আমি পরিস্থিতির শিকার। সেদিন যদি আমি মিথ্যে সাক্ষী না দিতাম, তাহলে ওরা আমার জীবন কেড়ে নিত, তাই না? সেদিন ভীরু কাপুরুষ ছিলে, আজ তোমার এত সাহস কোত্থেকে হলো? প্রেম, ভালোবাসা। একজন মেয়েকে ভালোবেসে তার কথা মতো সবকিছু করতে পারবে, আর বন্ধুর ভালোবাসার জন্য কিছুই করতে পারবে না। স্বার্থপর। মধু, মধু, বিশ্বাস করো, বিশ্বাস করো মধু, আমি সত্যিকারের দোষী নই। বিশ্বাস করো। চুপ করো। তুমি
তোমার মতো স্বার্থপর সন্ত্রাসীকে বিশ্বাস করবো আমি? চলে যাও, চলে যাও এখান থেকে। মধু, আমি ওর কোনো স্মৃতি বাড়িতে রাখবো না। চলে যাও। ও আমার মা ইজ্জত সব ধুলে মিশিয়ে দিয়েছে। ও সন্তান নামের কলঙ্ক। না বাবা না, আমার কথা শোনো। চুপ, তুই আমার সাথে কোনো কথাই বলবি না। তোর মুখ আমি দেখতে চাই না। বাবা বাবা, আমি তোর কোনো কথাই শুনবো না। বাবা বাবা, আমার কথা শোনো। বাবা দরজা খুলো। বাবা বাবা, ও কথা বলো না বাবা। তুমি আমাকে ভুল বুঝেছ। বিশ্বাস করো বাবা, আমি কোনো দোষ করিনি। চুপ কর। আমি তোকে শিক্ষিত আদর্শবান ছেলে হিসেবে দেখতে চেয়েছিলাম, সন্ত্রাসী হিসাবে নয়। যা, ওই মেয়ের কাছে যা। এই বাড়িতে তোর আর জায়গা নেই। না মা, মা, বাবাকে তুমি বোঝাও। মা, বাবাকে তুমি বোঝাও। মা, দুরন্ত ভুল করেছে বলে তুমি কি পাশান হলে? ওকে আসতে দাও। ওর জন্য তোমাদের এত দরদ, কিন্তু তোমাদের জন্য ওর কোনো দরদ আছে? শুনে রাখো, ও যদি এ বাড়িতে থাকে তাহলে আমার লাশ এ বাড়ি থেকে বেরিয়ে। না না বাবা, না 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 বাবা। দুরন্ত, আমি তোমাকে যে কথাটা বোঝাতে চেয়ে পারিনি, এখন নিশ্চয়ই তুমি তা বুঝতে পেরেছ। সন্ত্রাসী না হয়েও এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার সব পথ আজ তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তোমার সামনে এখন শুধু একটাই পথ খোলা আছে, তা হচ্ছে আমার সাথে আসা। তা না হলে নিরাশ্রয় জীবন নিয়ে তোমাকে ধুকে ধুকে পথেই মরতে হবে। ভালো হয়ে বেঁচে থাকার শত চেষ্টা করেও তুমি বাঁচতে পারবে না। ওই আফাজ আর রমিজ তোমাকে বাঁচতে দেবে না। তাই এই সমাজের ওই জানোয়ারদের প্রতি ধিক্কার দিয়ে তুমি অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যাও। দেখবে যা চাইবে তাই পাবে। নাও, এটা তোমার সাহস আর শক্তির কাজে লাগবে। সেদিন যে অস্ত্র সে হাতে তুলে নিয়েছে তা এখনো ছাড়েনি। সেদিন যে গাড়িতে চড়েছে আজও নামেনি। সেদিন মাধুরীর যে দুরন্ত সন্ত্রাসী জীবন আজ মাধুরীকেই ধাওয়া করছে। যে মাধুরীর জন্য জীবনটা নষ্ট হয়ে গেল, সেই মাধুরীর ভালোবাসা পাওয়ার জন্য এখনো সে সাধনা করছে। মাধুরী ওকে ঘৃণা করে, কিন্তু মাধুরীর প্রতি ওর ভালোবাসা দিনে দিনে বেড়েই চলেছে। জানি না শেষ কোথায়, কি হবে মাধুরী আর দুরন্তের। কাল বিকেলে মাধুরী যেন আমার সাথে দেখা করে, খবরটা তাকে পৌঁছে দেবে। কিন্তু কাল বিকেলে আমাদের কলেজের অনুষ্ঠানে ওর অংশগ্রহণের কথা আছে। কলেজের অনুষ্ঠান?
কতটা প্রহর গুনবো আমি, অশ্রু কত ছড়াবো পারি না কেন ঘুমোতে আমি, বুকে জমা ব্যথারি পাহাড়। তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও একেবার, দিবে কিনা তুমি বলে দাও, কেন কেড়ে নিলে অধিকার, দিবে কিনা তুমি বলে দাও, অপরাধ কি ছিল আমার। অভিমান বুকে নিয়ে বেঁচে আছি আজও আমি একান্তে, স্মৃতি শুধু পিছু ডাকে নীরবে ভাঙনের প্রান্তে। অভিমান বুকে নিয়ে বেঁচে আছি আজও আমি একান্তে, স্মৃতি শুধু পিছু ডাকে নীরবে ভাঙনের প্রান্তে। দিবে কিনা তুমি বলে দাও, কেন কেড়ে নিলে অধিকার, দিবে কিনা তুমি বলে দাও, অপরাধ কি ছিল আমার। বিশ্বাস বিষে ভরা ছিল তোমার, আমি পারিনি জানতে, করেছিলে প্রতারণা, পারি না কিছুতেই মানতে। বিশ্বাস বিষে ভরা ছিল তোমার, আমি পারিনি জানতে, করেছিলে প্রতারণা, পারি না কিছুতেই মানতে। দিবে কিনা তুমি বলে দাও, কেন কেড়ে নিলে অধিকার, দিবে কিনা তুমি বলে দাও, অপরাধ কি ছিল আমার। কতটা প্রহর গুনবো আমি, অশ্রু কত ছড়াবো পারি না কেন ঘুমোতে আমি, বুকে জমা ব্যথারি পাহাড়। তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও একেবার, দিবে কিনা তুমি বলে দাও, কেন কেড়ে নিলে অধিকার, দিবে কিনা তুমি বলে দাও, অপরাধ কি ছিল আমার, দিবে কিনা তুমি বলে দাও, কেন কেড়ে নিলে অধিকার, দিবে কিনা তুমি বলে দাও, অপরাধ কি ছিল আমার। মাধুরী, কোথায় যাচ্ছিস মা? দুরন্তের কাছে। ওই মাস্টারের কাছে? হ্যাঁ বাবা, অনেক চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কারণে দুরন্ত তোমাকে সারাক্ষণ টেনশনে রাখবে, এই বাড়ির সুখ শান্তি কেড়ে নিবে, তার চাইতে সুখে হোক আর দুঃখে হোক আমি ওর জীবনের সাথে জড়িয়ে থাকবো। না মা, না, এই ভুল তুই করিস না। বাবা, তুমি আমাকে বাধা দিও না। আমি যেখানে থাকি না কেন দোয়া করো যেন ভালো থাকি।
আসছি বাবা। বলো, নতুন করে কি বলতে চাও তুমি? দুরন্ত, আমি চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি। মাধুরী, হ্যাঁ, আজ থেকে এ দেহ তোমার। দেহ, মন? সেটা তুমি এই জীবনও পাবে না। তুমি আমাকে দেহ দিয়ে আমার ভালোবাসা মূল্য দিতে এসেছ। আরে, আমি যদি তোমার দেহ চাইতাম তাহলে অনেক আগে তা আমি ভোগ করতে পারতাম। যে মনের ভালোবাসায় আমাকে জড়িয়ে তুমি আমার মনে ঠাঁই পেয়েছিলে, তোমার সেই ভালোবাসায় ছলনা আর স্বার্থপরতা ছিল, কিন্তু আমার ভালোবাসায় ছিল পবিত্রতা। তাই তোমাকে এত কাছে পেয়েও দেহের লোভে আমি আমার ভালোবাসাকে অপবিত্র করিনি। কারণ আমি চাই মন, যে মনে তোমার সত্যিকারের ভালোবাসা রয়েছে, সেই মনের ভালোবাসা পাওয়ার জন্য আমার জীবনটা বদলে গেছে। যে ভালোবাসা সমাজ সংসার থেকে আমাকে আলাদা করে দিয়েছে, শুধু সেই ভালোবাসা আমার জীবনের প্রয়োজন। মাধুরী, একবার, শুধু শুধু একবার মন থেকে বলো তুমি আমাকে ভালোবাসো। You love me? Please tell me you love me. I love you. I love you. আরেকবার বলো মধু। I love you. আমি তোমাকে ভালোবাসি। I love you মধু। I love you. I love you মধু। I love you. I love you. মধু, মধু, I love you মধু। তুমি কি করলে? আমি রাফি, রাফি, ভাইয়া, 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 মাধুরী, কি হয়েছে? এভাবে দড়িতে কোথায় যাচ্ছিস? আমি দুরন্তকে খুন করেছি। এটা কি বলছি? সত্যি বলছি। আর তাই আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলাম। চাঁদনি, প্লিজ তুই আমাকে থানায় পৌঁছে দে। প্লিজ চাঁদনি, প্লিজ আমাকে থানায় নিয়ে চল প্লিজ। ঠিক আছে, গাড়িতে আয়, ডান দিকে। কিরে, আমাদের বাড়িতে নিয়ে এলি কেন? আগে না, তারপর বলছি। চল না, আগে আমি থানা যাবো। পাগলামি করিস না, আগে ঘরে চল। মাথা ঠান্ডা কর মাধুরী, রাগের মাথায় কোনো কাজ করা ভালো না। সত্যি করে বলতো, তোর কি হয়েছে? দুরন্তের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ওকে হত্যা করে সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বের হয়ে আমি ওকে নিজ হাতে খুন করেছি। তুই মনে করেছিস আমাকে মেরে ফেলেছিস? আমি মরে গেছি, কিন্তু দুরন্ত এত সহজে মরবে না।
আমাকে মারার জন্য তুই যে নিশানা করে আঘাত হেনেছিস সেটা জায়গা মতো না লেগে ভুল করে এখানে লেগেছে। কিন্তু এবার আমি যা নিশানা করব তা মিস হবে না। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। আজ এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে বিয়ে করব। তোমার পাষাণ মন কি করে বাধা দেয় আমি তা দেখব। ভালোভাবে বলছি, ওর উপর হাত বাড়ালে তোমাকে। চাচি, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি বেঁচে থাকতে ওর কোনো কথা হতে দেবো না। দেখবো তুমি কি করো। কি করবো দেখবি? দেখ দেখ দেখ। তুই আমার গায়ে হাত তুলেছিস। হ্যাঁ তুলেছি। কি করবে তুমি? জীবন কেড়ে নেবে? নাও, মেরে ফেলো আমাকে। না, তোকে আমি মারবো না। তোকে আমি মারবো না। দুরন্ত, দুরন্ত, তোমার দোহাই লাগে, ওকে ছেড়ে দাও। দুরন্ত, দুরন্ত, আমার কাছে আসবে না। না, 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 আমাকে ছেড়ে দাও। সহজ করো না। আমি তোমার কাছে আমার ইজ্জত দিতে চাচ্ছি। না দুরন্ত, না, তুমি আমার ইজ্জত কেড়ে নিও না। দরজা খোলো। তোমার কারণে আজ একটি মেয়ের জীবনে সর্বনাশ হয়ে গেল। তোমার আমার মাঝে কেউ কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি কি করতে পারি তা বুঝে নাও। একদিন, মাত্র একদিন সময় দিচ্ছি তোমাকে। ভালোবাসার মন নিয়ে তুমি আমার কাছে আসবে। না হলে আমি কি করব তা আমি নিজেও জানি না। আবার যদি পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করো তাহলে ক্ষমা করব না, ক্ষমা করব না। এখন আর ওকে ভয় পেয়ে লাভ নেই। সরাসরি পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট করবো। চল। মাধুরী, অপুকে স্কুল থেকে বাড়ি ফিরেছে? না বাবা, কেন, কি হয়েছে? স্কুল থেকে 4 জন লোক নাকি ওকে গাড়িতে তুলে নিয়ে গেছে। বাবা, বাবা, তোমাদের জামাই কি এসেছে? না তো, কেন, কি হয়েছে? আমাকে বেবিটির সিটে রেখে মিষ্টি কিনতে নেমেছিল। আসতে দেরি দেখে আমি খোঁজাখুঁজি করে পেলাম না বাবা। মাসুদ, মাসুদ, আপু, আপু, আপু। যাও জোলা, জোলা। মাধুরী সাবধান, যদি মামলা করার জন্য থানায় পা রাখো তাহলে তোমার ভাইকে হারাবে। আর মামলা করে এরপর লেখানোর সময় তোমার বোন জামাইকে হারাবে। না, হতে পারে না। আমি তোকে নিয়ে মামলা করতে থানা যেতে পারবো না, পারবো না, পারবো না। তাহলে তুই আমার সাথে হিসেবে থানা যাবি না? না,
আমি যাব না, যেতে পারবো না। ওর হাত থেকে আমাকে রক্ষা করতে গিয়ে আজ তোর এত বড় সর্বনাশ হলো। তাই আমি তোর কাছে মাফ চাচ্ছি। এই দুর্ঘটনার কথা তুই ভুলে যা প্লিজ চাঁদনি, ভুলে যা। ছি, তুই একটা মেয়ে হয়ে কথা বলতে পারলি? এই ঘটনা যদি তোর বেলায় ঘটতো তাহলে তুই কি ভুলে যেতে পারতি? চাঁদনি, আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। আমি যদি তোর ব্যাপারে থানায় গিয়ে সাক্ষী দেই তাহলে আমার ভাইয়ের মরা মুখ দেখতে হবে, আর আমার বোনকে বিধবা হতে হবে। আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। গুড, ভেরি গুড। তোমাদের পরিবারের সবাই ভালো থাকবে আর অন্যের পরিবারের সবাই কষ্টে থাকবে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? কথাটা তুমি আমাকে একদিন বলেছিলে। আব্বু, আব্বু। সেদিন তোমার মতো আমিও এই পরিস্থিতির শিকার হয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম। বন্ধুর সাথে বেঈমানি করেছি। সেদিন আমি তোমার চোখে ভীরু কাপুরুষ ছিলাম, কিন্তু আজ আজ তুমি কি? সেদিন আমার বাবা মা আর বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল ওই আফাজ শিকদারের দল। উঠে গিয়ে যদি আমার শেখানো কথা না বলিস তাহলে তোর চোখের সামনে তোর বোনকে ওই মেয়ের মতো চল। সেদিন আমি অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ আমার বাবা আমাদের চাইতে যদি তোর কাছে তোর আদর্শ বড় হয়ে থাকে, নীতিমান হয়ে যদি তুই তোর বন্ধুর পক্ষে সাক্ষী দিতে আদালতে যেতে চাস, তাহলে আমাদেরকে খুন করে যা, যাতে ওই শিকদারদের হাতে আমাদেরকে মরতে না হয়। নে ধর এটা, তারপর সিদ্ধান্ত দে কি করবি। সেদিন তো আমিও একজন সাধারণ মানুষ ছিলাম, আমার যেতে ভয় ছিল, জিত ছিল, কিন্তু নিয়তির নির্মম পরিণতির জালে আটকা পড়ে আমি নিজের আদর্শে টুটি নিজে চেপে ধরে মিথ্যে সাক্ষী দিয়েছি, যার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি সেই আদর্শবান শান্ত শিষ্ট দুরন্তকে শাস্তির আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আর সেই আগুনে জ্বলে পুড়ে লোহার মতো কঠিন হয়েছি, নতুন করে দুরন্তর জন্ম হয়েছে। আমারই মতো তুমি আর সাক্ষী না দিয়ে অন্যায় করেছ। বলো কোন আগুনে পুড়ে তোমাকে শাস্তি দেওয়া উচিত? বলো বলো। কোন ধরনের শাস্তি তোমার প্রাপ্য? বলো বলো। চুপ করে আছো কেন? বলো বলো। সত্যিকারের ভালোবাসার সাধনা সম্রাট শাহজাহান তাজমহল করেছে, লাইলে মজনু শরীফ ফরহাদ, আরে লাইলে মজনু শরীফ ফরহাদ জীবন বিসর্জন দিয়ে প্রেমের ইতিহাস রচনা করে গেছে, কিন্তু তোমার ভালোবাসার পাওয়ার সাধনা আমি কে পেলাম? বাস্তব একজন সন্ত্রাসী। মধু, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবন কেড়ে নিল, আমি মেনে নিতাম, কিন্তু তা না করে পবিত্র ভালোবাসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছ, মন নিয়ে খেলা করেছ,
সেটাই ছিল তোমার বড় ভুল। আর তাই তোমার অন্ধ মনে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য আজকে এই নাটকের ঘটনার জন্ম দিয়েছি। আমি সাকসেস মধু। আমি 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 সাকসেস। আমি সাকসেস। আমি সাকসেস। এখন থেকে তোমার এই মাস্টার প্রেমিক তোমাকে আর কোনোদিন কষ্ট দেবে না, জ্বালাতন করবে না, কষ্ট দেবে না, কোনো কষ্ট দেবে না, জ্বালাতন করবে না, জ্বালাতন করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। Yes! খুলে দিয়েছি আমার মনের দুয়ার। তুমি মুক্ত পাখির মতো উড়ে যাও। আমি তোমার ফিরে আসার পথ চেয়ে বসে থাকবো। এই জীবনে আর কোনদিন আমার মুখ কোনদিন দেখবে না। আরে তো বল গুড বাই মধু, গুড বাই মধু, গুড বাই, গুড বাই মধু, গুড বাই, গুড বাই। দুরন্ত যা বলেছে তা সব সত্য মাধুরী, আমি তা বুঝতে পেরেছি। কিন্তু আমার ভুল ভাঙানোর জন্য ও যে অন্যায় তোর উপর করে গেল সব মিথ্যে। তুই যা ভেবেছিস সে ধরনের কোনো অন্যায় দুরন্ত করেনি। ও আমাকে তোর রুমে নিয়ে যাওয়ার পর যা ঘটেছে তা হলো চাঁদনি, তোমার সর্বনাশ করার জন্য তোমাকে আমি এখানে আনিনি। আজ তোমার সামান্য অভিনয় আমার জীবনের সব ভুলের অবসান ঘটাবে। তাই তাই তুমি একটু সাহায্য করো। এক বোন হিসাবে এই ভাইয়ের প্রতি একটু দয়া করো, একটু দয়া করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাধুরী, তুই দুরন্তকে যা মনে করেছিস আসলে দুরন্ত সেরকম খারাপ নয়। মনে রাখিস, হিংসা দিয়ে কিছু জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। একজন মেয়ে মানুষের মনে যেমনি আদর, স্নেহ, প্রেম, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ থাকা প্রয়োজন, তেমনি ক্ষমার, মানবতার মানসিকতা থাকা দরকার। দুরন্ত তোর জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ। ভেবে দেখ, তুই নিজেই সেই আশীর্বাদকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিস। একজন সত্যিকার খাঁটি প্রেমিককে তুই মাস্তান বানিয়েছিস। চলো চাঁদনি, চলো। তোমার সহযোগিতায় আস্থা সফল হলো, তাই তাই আমি তোমার কাছে চির ঋণী। তাহলে যত শীঘ্রই পারো ঋণ শোধ করে দাও। কি করে দেব? কেন, ভালোবাসা দিয়ে? অনেক দিন ধরে মাথাটা নষ্ট, তাই বড় কষ্টে আছি। তোর ভালোবাসার জন্য আজ তুরন্ত আমার শত্রু হিসাবে জন্ম নিয়ে টপ টেরার হয়েছে, যার কারণে আমার ভাই সহ আমাকে আন্ডারগ্রাউন্ডে থেকে ওর মৃত্যুর ফাঁদ তৈরি করতে হচ্ছে। আজ যখন থেকে বাজি পেয়েছি তখন সব কাজের ঝাল মেটা বই। আয় আয়।
মধু মধু মধু, এই মধু, তুমি এটা কি করলে? আমার জন্য তুমি কেন নিজের রক্ত ঝরালে? এ তো সামান্য রক্ত। তোমার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। চুপ! একদম চুপ! এই মুখে আরেকবার আমাকে নিয়ে ভালোবাসার কথা উচ্চারণ করলে আমি তোমার জবান স্তব্ধ করে দেব। তুমি মনে রেখো দুরন্ত, তোমাকে ভালোবেসে যদি আপন করে না নিতে পারি তাহলে তোমার হাতে আমাকে কাফন পরাতে হবে। কবে থেকে কবে তো দেবে ভাইয়া? তোরা যা। আচ্ছা ভাইয়া, ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি মিনা। মিনা বোন আমার, তুই কেমন আছিস? মা বাবা কেমন আছে? আমি ভালো আছি। মায়ের অসুখটা বেড়েছে, বাবাও তেমন ভালো নেই। মা তোমার জন্য চিন্তা করে খুব কান্নাকাটি করে। জানিস, আমারও মাকে দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু নিয়তি লেখন আমার সেই ইচ্ছাকে পূরণ করতে দিচ্ছে না। বিল্লা, আয়। নেন ভাইয়া। তুই যা। নে বোন, মাকে ভালো করে ডাক্তার দেখাস। কিন্তু ভাইয়া, প্রতিবার এভাবে টাকা নিয়ে বোনাস আর ওভারটাইমের কথা বললে বাবা তো আমাকে সন্দেহ করবে। বাবা যাতে সন্দেহ না করে সে ব্যবস্থা আমি করব। জানো ভাইয়া, আমার বিয়ের কথা চলছে। বাবা বিয়ের খরচ জোগাতে বাড়ি বিক্রি করার কথা ভাবছে। না, আমি বেঁচে থাকতে তা হতে পারে না। হতে দেব না বোন, হতে দেব না।